যেখানে বাবার সঙ্গে সঙ্গে তার সন্তানকে পর্যন্ত আজকে খুন করে দেওয়া হলো। যে সন্তান পড়াশোনার জন্য লন্ডন যাচ্ছিল তাকে এইভাবে নৃশংসভাবে খুন করার মধ্য দিয়ে একটা প্রতিহিংসার চরিত্র আমরা দেখতে পাই। এবং আমি এটা খুব ভালো করে জানি, এখানকার পুলিশ তাকে যদি আগেও এই ঘটনা ঘটার আগেও তাকে কোনো না কোনোভাবে তাকে খবর দেওয়া হয়েছিল যে কিছু একটা বড় সড়ো ঘটনা ঘটতে পারে। এখানকার পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। এখানকার পুলিশ যদি তৎপর থাকতো, এখানকার পুলিশ যদি দক্ষতা দেখাতে পারতো, এই ঘটনা হয়তো এড়ানো যেত। এই ঘটনা কুড হ্যাভ বিন অ্যাভার্টেড, এটা কিন্তু এড়ানো যেত বলে আমি নিজে মনে করি। এখন ব্যাপার হচ্ছে যে সরকার পাল্টেছে, কে কার দলে, তৃণমূল নানা রকমের। এখন আগামী দিনে প্রশ্ন করতে হবে তৃণমূল কয় প্রকার ও কী কী, কোনোটা ভালো কোনোটা খারাপ, যারা খুন করালো তারা কোন তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছেন আসামির নাম, পুলিশ বলার আগে বাংলার মুখ্যমন্ত্রী নিজে বলছে আসামি কে। তখন বাংলার মুখ্যমন্ত্রী জেনেই গেছে আসামি কে, তাহলে তদন্ত সেখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে। বাকি তারা কারা খুন করলো, যার কথা বলছে সে তো জেলে, কিন্তু বাকি যারা তার কথা খুনটা করলো তারা কারা? কারণ জেলখানা থেকে বসে তার কেউ গুলি চালায়নি, এখানে কিছু লোক এসে গুলি চালিয়েছে। শুধু গুলি চালানো নয়, নৃশংসভাবে খুন করেছে। গুলি চালানো, তারপরে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, সারা বাংলার মানুষকে আতঙ্কিত করে দিয়েছে। এ কোন পরিবর্তন দেখছি? এটা পরিবর্তন না আবর্তন জানি না আমরা, কিন্তু বাংলায় আজকে আশঙ্কা, ভয়, ভীতের বাতাবরণ তৈরি হয়ে গেছে। আমি কথা বলছি না যে বিজেপি করেছে কি কে করেছে কি তৃণমূল করেছে, অপরাধী অপরাধী, সে যে দলই করে থাকুক তার অপরাধী, সে অপরাধীদের ধরতে হবে। কারণ আমরা জানি না, আমি তো তদন্ত করছি না। তবে সে একজন এখানকার প্রমিনেন্ট কংগ্রেস নেতা ছিল, এখানকার শক্তিশালী কংগ্রেস নেতা ছিল আনিসুল। সে তাই তার হয়তো এখানটা অনেক প্রতিবাদের কাহিনী আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কাহিনী আছে, তাতে হয়তো কেউ প্রতিহিংসা চরিতার্থ করতে পারে। এগুলো তদন্তের বিষয়, আমি আন্দাজে কিছু বলতে পারি না। পুলিশ মন্ত্রী আমি তো নয়, পুলিশ মন্ত্রী বলেই দিয়েছে যে খুনিকে, খুনি কোথায় সব বলে দিয়েছে। কিন্তু জেলখানার ভিতর থেকে বসে খুন করানো যায় এই বাংলায়, এটা তো আগে জানা ছিল না আমাদের, যে জেলখানার ভিতরে বসে বাইরে খুন করানো যায়। এটা কি তাহলে দণ্ডের রাজ চলছে? এটা ভাবুন কথাটা। তাহলে এই অস্ত্র জোগান হয়েছে জেলখানার ভিতরে বসে বসে, টাকা জোগাড় হয়েছে জেলখানার ভিতরে বসে বসে, নির্দেশ দেওয়া হয়েছে জেলখানার ভিতরে বসে বসে। কিসে হয়? মোবাইলে, না ইন্টারভিউতে। ইন্টারভিউ যখন হয় তখন সেখানে সিকিউরিটি থাকে, তাহলে মোবাইল যদি থাকে তাহলে জেলখানার ভিতরে সিকিউরিটির অবস্থা বুঝুন। নিরাপত্তা বলে কোনো কিছু নেই, যা খুশি তাই করা যায়। দ্বন্দ্বের রাজত্ব চলছে বাংলায়। আবার এই জমানায় জেলখানার ভিতরে বসে বসে খুন করানো যেতে পারে, এবং এটা বাংলার মুখ্যমন্ত্রী স্বীকার করছে। কোন শাসক দল আপনাদের এখন কে কার সঙ্গে তারা খুঁজে বার করতে ট্র্যাকিং করা মুশকিল। তার জন্য নতুন করে ডিজিটাল টেকনোলজি লাগবে। কে কোন দলে আছে? সকালে কালীঘাট তো বিকেলে বিদ্রোহী, কে বিদ্রোহী কে স্বদেশী আমাদের জানা নাই। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই মানুষ এই ব্যাপারে কিন্তু জানে না কিছু। মানুষকে জানাতে হবে একটা অপরাধীকে, তার দলের পরিচয় তো পরে হবে, কিন্তু অপরাধীটা কে, তারা কারা, কেন খুন করলো, কার মধ্যে তো খুন করলো। আজকে যখন অপরাধীরা, লক্ষ্য করবেন অপরাধী মানে তারাই হয় যেমন সাপ বুঝতে পারে আগে ভাগে গর্তে ঢুকে যায় যে কখন বেরোতে হবে কখন ঢুকতে হবে, অপরাধীরা তেমনি সাপের মতন চলাফেরা করতে পারে। তারা জানে কখন গর্ত থেকে বেরোতে হবে। কোনো না কোনো জায়গা থেকে মদত তো অবশ্যই পেয়েছে, সেই মদত পেয়েছে বলে এতবার হিম্মত দেখাতে পেরেছে, খুন করার সাহস দেখাতে পেরেছে। তৃণমূল জমানা তো নেই এখন। তৃণমূল জমানায় কার কাছে ভরসা পেত? তৃণমূল জমানায় সেটা আমরা জানি। তৃণমূল জমানায় সরাসরি পুলিশ ছিল তাদের সঙ্গে। আজকের জমানায় ভরসাটা পেলে কোত্থেকে খুন করানো? আজকের জমানায় খুন করানোর ভরসার পিছনে কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ অপ্রত্যক্ষ ভাবে কি শাসক দলের কোনো মদত আছে? এটা তো প্রশ্ন উঠবেই। কারণ অপরাধী সবসময় সরকারি আশ্রয়ের জন্য লড়াইতে থাকে। সরকারি আশ্রয় না পেলে অপরাধ করা যায় না, এটা কিন্তু সবাই জানি আমরা। এই বাংলায় এইভাবেই অপরাধ হয়। রাজনীতির বাইরে বাংলা অপরাধ করার ক্ষমতা খুব কম ক্রিমিনালের আছে। এটা কোন ধরনের ক্রিমিনাল আমি জানি না, কিন্তু এই নৃশংস বর্বর ঘটনা, একটা বাচ্চা ছেলেকে শুধু হত্যা করে দেওয়া হলো, সারা বাংলার মানুষ চিৎকার করছে। এ কোন পরিবর্তনের জমানা এলো আমাদের?